গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। বাজে ভোর 4টে, স্যারি করতে উঠেছি। এবারে রোজা খেয়ে রাখছো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আগে স্যারি করি, তারপর আবার দেখা হচ্ছে। আমি স্যারিতে একদমই বেশি কিছু খেতে পারি না, অল্প একটু ঘি ভাত নিয়েছি, আলু সেদ্ধ আর একটা চিকেনের পিস, ব্যাস এটাই হলো আমার স্যারির খাবার। তো আমি আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই ফুলগুলো আমি বাড়ির মধ্যেই রেখেছি, কি সুন্দর লাগছে না দেখতে। এখন সকাল 10টা বাজে, জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন যাচ্ছি মার্কেট। তো চলো মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে। আমার এত গরম লেগে গেছে রোজা রেখে আমি সোজা চলে গেছিলাম অরুণ আইসক্রিমের দোকানে, কারণ আমার ভীষণ আইসক্রিম খাই। রোজা রেখে এত গরম লেগে গেছে, আমি প্রচুর আইসক্রিম এনেছি। সব ইফতারে করব, সব আইসক্রিম খাবো ইফতারে। আমি দেখাই কি কি আইসক্রিম এনেছি বলে, মায়ের কাছে গিফট পেয়েছি, প্রচুর চকলেট আছে, সেগুলো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো ফেললাম, এই চকলেটগুলো মা দিয়েছে আর আইসক্রিমগুলো আমি এনেছি। আমার ভাই ভীষণ কুড়ে, কিন্তু কুড়ের সাথে ওজনদারি কি স্বাদ। জিও মার্টে কিছু অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। এই যে আছে টাইট আছে, আর অয়েল আছে, খেজুর আছে, এই সমস্ত অর্ডার করেছিলাম। আর যেতে পারিনি, খুব গরম লেগে গেছিলো, আর রোজা রেখে আর পারা যাচ্ছিল না বাজারে থাকা, সেজন্য অর্ডার করে দিয়েছিলাম, চলে এসছে। এটা একটা সুবিধা। তো গাইস, চান করে নামাজ করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পড়ে গেছে তো, চল। হ্যাঁ, আমার স্ট্রবেরি পেকেছে, আরও দেখাই তোমাদের কি কি ফল পেকেছে। এখানে পেকেছে মালবেরি, পেকেছে এদিকে, তো মুকুল এসছে, আর এদিকে রয়েছে সবেদা গাছ, সবেদাও ধরে আছে, এখনো পাকিনি। চলো ডালিয়া গাছটা ঠিক করি আগে। ডালিয়াতে পড়ে গেছে গো, না গার্ডেনে বড় ভিডিও কবে বানাবি? কালকে রাখি নিয়ে আসতে হবে, এগুলো সব আনতে হবে। লঙ্কার গাছগুলো, লঙ্কার চারা লাগলে বলো, আমার কাছে প্রচুর লঙ্কার চারা আছে। আমাকে দেখা নেই, আমার কাছে প্রচুর লঙ্কার চারা রয়েছে, লাগলে বলো, সবাইকে দেবো। এগুলো সরিয়ে দিই, সরিয়ে দিচ্ছি তো। এখানে দেখো আমি কতগুলো চারা তৈরি করতে দিয়েছি। পাতা বেরিয়ে আবার মরে যাচ্ছে, জানি না বাঁচবে কিনা, তবুও আমি রেখে দিয়েছি। আর এখানে চুরি করে এনেছিলাম এই ঝাউ ডাল দুটো, এই দুটো গিফট দিয়েছে, এটাও গিফট দিয়েছে। আর এটা আমি কলকাতার রাস্তা থেকে চুরি করে এনেছিলাম। আমাকে কেউ চোর বলো না, আমি গাছপ্রেমী মানুষ, সেজন্য চুরি করতে হয়। চুরি করা চুরি করতে আমি বাধ্য হয়ে যাই, গাছের এত দাম। এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো কি সুন্দর, দেখো আমার এই ফুলটা। জবার এরকম কোয়ালিটি কে কে দেখেছো বলো? আমার কাছে আমি সত্যি কথা বলতে আমি নার্সারিতে দেখিনি এখনো পর্যন্ত। এই গাছটা একবারই দেখেছিলাম, আমি নিয়েছিলাম, তারপর থেকে আমি কোনো নার্সারিতে দেখতে পাইনি। আর এদিকে কত বড় বড় ফুল ফুটছে। তো চলো আগে কাজ বাকি নি, তারপর আবার দেখা হচ্ছে। আমার শুধু এই ডালিয়ার সাইজটা দেখো, মাত্র 3 টাকা দিয়ে গাছটা কিনেছিলাম, জানো? এই গাছগুলো সব 3 টাকা দিয়ে কিনেছিলাম। তার মধ্যে এই গাছটা এত বড় ফুল হয়েছে, পিঞ্চিং করিনি বলে, একটাই ফুল হয়েছে বলে এত বড় হয়েছে আমার মনে হয়, বুঝছি না মা? এগুলো তো সব পিঞ্চিং করে দিয়েছি, 2-3টে ফুল হয়েছে, কিন্তু তো একটাই ফুল হয়েছে বলে এত বড় হয়েছে। এই বড় হয়েছে ফুলটা, পদ্ম ফুলের সাইজে হয়ে গেছে একদম ফুলটা। ই মা, আমার ডালিম ধরেছিল, ওটা কই? ও মা, কোথায়? এইদিকে একটা রয়েছে শুধু, আর একটা বেদানা কোথায়? এখানে একটা কুড়ি রয়েছে, দেখো বেদানা ধরেছে। এদিকে একটা, এদিকে একটা বেদানা গাছ আছে, আমি দেখাই। আর একটা বেদানা গাছ, এর পাতাগুলো একটু বড় বড়, এটা এখনো ধরেনি, বেশ ফুল এসছে। এটা কি গাছ আমি বুঝতে পারি না। আর এদিকে লেবু গাছও প্রচুর ফুল এসছে। বলছি, আমাদের ওই লেবু গাছ থেকে লেবু পেড়ে শরবত করা যায় তো গো? মনেই ছিল না। লেবু কিনে নিয়ে আসছি 5 টাকা করে এক একটা। আর নিজেদের লেবু গাছে কত লেবু ধরেছে দেখাই, আমাদের গাছে কত লেবু ধরেছে। আর এগুলো কিন্তু বড় হয় না, ভেবো না যেগুলো বড় হবে, এগুলো এইটুকুই সাইজ। পুরো ছাদ বাগান থেকে আসার পর চান করে নামাজ টামাজ পরে শুয়ে পড়েছিলাম। এখন বিকালবেলায় সব গাছে জল দিচ্ছি। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তাই নিচে ওপরে সব জায়গায় গাছ বসিয়েছি। নিচে গাছটা একটু কম, কারণ এই উঠোনেই আমি টিউশন পড়াই, তাই গাছের পরিমাণ একটু কম। গাছে জল দেওয়ার পর কাপড় শুকাতে দিয়েছিলাম, সেই কাপড়গুলোই তুলে নিচ্ছি। চলো একবারে দেখা হবে ইফতারে। ইফতার নিয়ে বসে পড়েছি, দেখাই আজকে ইফতারে কি কি আছে। ইফতারে নিমটা আমার প্রত্যেকদিন লাগবে, আমার খুব ভালো লাগে। আছে শরবত, ফল, এখানে ফল আছে, ওখানে আছে কলাই বোনা, মটরশুঁটি বোনা, আর এই যে আইসক্রিম আজকে এনেছিলাম যেগুলো। আমাদের বাড়িতে আমি আর মায়ের রোজদার, তো দুইজনে বসে পড়েছি রোজা খুলতে। তো চলো আগে ইফতার করি, তারপর আবার দেখা হচ্ছে।
বসেই ছিলাম আর ভাই এনেছে আমার জন্য ফুচকা। এখন খাবো ফুচকা, ভাই এনে দিয়েছে ফুচকা। এটা নেবো না। আমার না আজকে খুব ইচ্ছা করছিল ফুচকা খেতে, তাই আমি ভাইকে বলেছিলাম আমার জন্য ফুচকা আনবি, তো এনেছে। আমি বেশিরভাগ এই তেঁতুলের চাটনি দিয়ে ফুচকা খাই, সেজন্য ওটাও এনেছে, টক জল এনেছে, আলু সেদ্ধ, ব্যাস। তো চলো ফুচকা বাটি করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু চাটনি আর এই যে আমার টক জল। ফুচকার আরেকটা নাম ভালোবাসা। দারুণ দারুণ।